মাহফিলের যারা আমরা উপস্থিত হয়েছি তারা আমরা সুন্দরের পক্ষে, কিসের পক্ষে? বাবারে আমরা আমাদেরকে বুঝাইয়া দেন, আমরা যা কিছু করি এগুলা কোরআনে নাই, এগুলা অসুন্দর, তাইলে আমরা এগুলা করব না কেন? আপনারাও তো যেই পথে যাচ্ছেন আল্লাহ রাসূলের উদ্দেশ্যে যাচ্ছেন, তো যেহেতু ওই পথ যদি সুন্দর হয় তাইলে আমরা ওই পথে যাবো না কা? এখন দেখি আপনারা যেই পথে গেছেন এই পথে কোনো দলিল নাই, কোনো দলিল। নামাজের 17 ফরজ এটাও কোরআনে নাই। ফরজ কার বাণী? কার বাণী? ফরজ কার আইন? এই আল্লাহর আইনে, আল্লাহর কোরআনে নাই। আল্লাহর আইনে কিও বাংলাদেশের সংবিধানে আইনের কথা এখানে কইতেছি, কিন্তু আইনে নাই, তাইলে কাজ হইব নি? আমারে শেখ মুজিব কইয়া ডাকলে কাজ হইব নি? আমার কর্মই তো থাকতে হবে। বাবারে এখন তারা বলেন যেটা আমাদের এখন আমাদের মুর্শিদরা এই বাচ্চু হইছি, এই ওলি আল্লাহর দলেরা, হক্কানি দলেরা যে নামাজটা শিখায়, যে সলাটটা শিখায়, এইটা করার পরে আকাম থাকে না, কুকাম থাকে না, সিটারি থাকে না, বাটপারি থাকে না, লুচ্চামি থাকে না, দেহের নফসকে কিভাবে মারতে হয় সেটা শিখায়। তাইলে সেটা শিখানোর কথা কোরআনে আছে, সূরা মারিজের 23 নম্বর আয়াত। এই দাইমি সালাতের কথা বাচ্চু হইছিরা ওলি আল্লাহর দলেরা, হক্কানি কামেল ওলিরা যে সালাত শিখায়, এই সালাতের মধ্যে আপনার সিরাতুল মুস্তাকিম আর কইতে হইব না জীবনে। ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, আমাকে সহজ সরল পথ দেখাও। তারা সকালে 4 বার কয়, জোহরে 6 বার, আসরে 6 বার, মাগরিবে 7 বার, এশায় 15 বার। আওয়াবিনের নামাজ, স্বাস্থ্যের নামাজ, গোসলের নামাজ, গোসলের নামাজ, বিয়ের নামাজ, ব্যাক নামাজ, জানাজার নামাজ, সব জায়গাতে কয় সিরাতুল মুস্তাকিম। সবচেয়ে আশ্চর্য লাগে, হাজার হাজার মুরিদ লইয়া বহুত বড় শাইখুল হাদিস, বহুত বড় মুফতি, হাজার হাজার মুরিদ লইয়া, অনেক বড় পীর, কোটি কোটি মুরিদ লইয়া কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা ضالين। বাবা কথা ধরেন, এটা আরবিতে। এই আমাদেরকে এই ধর্ম ব্যবসায়ীরা বাবা এই আরবিটা বাংলায় বুঝায় না। পার্সিতে কয় নামাজ, শুধু নামাজ নামাজ কয়। যদি আজকে থেকে শুধু যদি কোন সংযোগ স্থাপন করো, স্মরণ করো, সংযোগ স্থাপন করো, স্মরণ করো, তাহলে চিন্তার বীজ ব্রেনের মধ্যে ঢুকবে। কি রে, সংযোগ কোথায় স্থাপন করতাম, স্মরণ কারে করতাম, বীজ বুনবে কিনা? বাবা মুসলমান, মুসলমান এটা আরবি শব্দ। আজকে থেকে বাংলায় কোন মুরিদ হওয়া, মুরিদ হওয়া, মুরিদ হওয়া, মুরিদ হওয়া, মুরিদ 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 মুরিদ, ভক্ত মুরিদ, ভক্ত মুরিদ। যে মুরিদ হয় নাই সে এখনো মুসলমান হয়। তাইলে মুরিদ পার্সি শব্দ, বাংলায় ভক্ত, আশেক পার্সি উর্দু ভাষা, আর মুসলমান আরবি শব্দ। এরা সব কিছু আমাদেরকে বুঝাইছে। এই দেশে বাবারে এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত করছে খ্রিস্টানরা। কারা করছে? এখন খ্রিস্টানের 26 জন 100-200 বছর পর্যন্ত প্রিন্সিপাল ছিল। এখন তারা কি আমাদেরকে সুপথ শিখাবে না কুপথ শিখাবে? বাবা এই তারাই এই দেশের মধ্যে এমন কৌশল এই ধর্মটার ভিতরে বীজ দিয়া গেছে রে। এখন আমি তুমি মাথা ফাটাইয়া কইলেও আর কেউ বিশ্বাস করবে? কেউ করবে না। বাবারে হযরত গৌসুল আজম বাবা ভান্ডারী
গোলামুর রহমান বাবা ভান্ডারী দেওবন্দ থেকে পাশ করে আসছে। পাশ করার পরে তার ভিতরে সুজ্ঞান উদয় হইল, সব ভুয়া, সব কি। এই জন্য সে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করে নাই। হযরত আহমদুল্লাহ মাইজ ভান্ডারী দেওবন্দ থেকে পাশ করছে, সে একটা মাদ্রাসা করে নাই। তার যত খলিফা আছে, এই হায়দারি টঙ্গী, আমাদের দেশে দয়াল রাজাপুরী, আমার দাদা গুরু আব্দুল গনি হিয়াজুড়ি, আমির ভান্ডারী, কালা সোনা, যত খলিফা আছে সারা বাংলার জমিনে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করে নাই, শুধু হাই স্কুল করছে। কেন করছে? তারা ফইরা বুঝতে পারছে এটা ইহুদি নাসারার চক্রান্ত, আসল কোরআন শিখায় না। এজমাকে আসফিকা বিভিন্ন তালবাহানা শিখাইয়া, কিচ্ছা কাহিনী শিখাইয়া মানুষের হায়াতের জিন্দিগি শেষ করে দিতেছে। এই জন্য তারা আর এই দিকে গেছে না, কৌশল করে ওলিয়াল্লাহ মুখী করে নিজের মুখী করে মানুষকে হেদায়েতের আলো দিয়ে গেছে। বলেন সুন্দর। এখন তাদের ধর্ম এখন হত্যা হচ্ছে বাবা তাদের আওলাদদের কাছে। তাদের আওলাদরা এই ধর্ম ব্যবসার মধ্যে যাইয়া এখন হাজার হাজার ভক্ত মুরিদ বিক্রি করে দিতেছে। এখন হাজার হাজার ভক্ত লইয়া ফিরে কয়, আশ্চর্য লাগে আমার কথা কোথায় ছিল, খুব আশ্চর্য লাগে। বাচ্চু আইসি যদি এখানে দাঁড়াইয়া যদি কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এ বাচ্চু আইসি যদি দাঁড়াইয়া কয় আমাকে সহজ সরল পথ দেখাও, এই কথা যদি বাচ্চু আইসি কয়, তাইলে বুঝতে হবে বাচ্চু আইসি এখনো সহজ সরল পথ পায়। নিজে কানা রইছে, নিজে কানা। তাইলে হাজার হাজার মুরিদ লইয়া ফিরে যদি কয় আমাকে সহজ সরল পথ দেখাও, তাইলে ফিরও সহজ সরল পথ পায় নাই, ভক্ত পায় নাই। এই জন্য আল্লাহর নবী বলে গেছে শেষ জামানায় এমন কিছু ফির হবে, কোটি কোটি মুরিদ লইয়া জাহান্নামে যাইব। কই যাইব? তাইলে আল্লাহর নবী জানে 1400 বছর পরে বাংলাদেশের মধ্যে কিছু বন্ড ফিরের আগমন হবে। তারা হাজার হাজার ভক্ত লইয়া আল্লাহর কাছে সহজ সরল পথ চাইব। তারা দান্তাবাজি করবে, দোকাবাজি করবে, তারা বইনের হক মারবে, ভাইয়ের হক মারবে, মাজারের দান বাক্সা লইয়া মারামারি করবে। মহিষ গরু তাদের কাছে গেলে তারা সুন্দর করে বন্টন করবে না, বিরানির লোকে তারা গোস্ত দিবে না। আল্লাহ জানে কি জানে না, নবী জানে কি জানে না। এই জন্য নবী কইয়া গেছে রে, এমন একটা যোগ আসবে, আলেমরা ফিরেরা হাজার হাজার ভক্ত মুরিদ লইয়া জাহান্নামে যাইব। এখন জাহান্নামে যে যাচ্ছে প্রমাণ আছে কিনা নাই? আছে কিনা নাই? আমরা এ দেখতেছি, ফিরেও শান্তিতে নাই, ভক্তরাও শান্তিতে। বাবা খাজা বাবার আওলাদ খাজা শরফুদ্দিন চিশতি, এই যে হাইকোর্টের মাজারে খাজা বাবার কি জোরে বলেন কি? খাজা বাবা, যেই খাজা বাবা আনার সাগরের পানি লোটা ঢুকাইতে পারে, তার ফলারে বেলায়েতের অধিকারী বানাইতে পারে কি পারে না? তাইলে খাজা বাবা তো তার সন্তানরে নিজের কাছে রাখছে না, গোলামির জন্য তারে এই হাইকোর্টের জমিনে ফাটাই দিছে, নিজামুদ্দিন আউলিয়ার কাছে ফাটাইছে, খেদমত করি আল্লাহ ওয়ালা হওয়ার জন্য। কে ফাটাইছে? এখন যেই খাজা বাবা আনার সাগরের পানিটা লোটার মধ্যে ঢুকায় রে, সেই খাজা বাবা তার সন্তানকে কি বেলায়েতের অধিকারী বানাইতে পারে না? পারে কি পারে না? যেই খাজার নাম এখনো জপলে মরা মানুষ জিন্দা হয়, নিঃসন্তান মায় সন্তান পায়, সেই খাজাই বুঝি তার সন্তানরা আলোকিত করতে পারে না? তাইলে সেই কেন নিজামুদ্দিন আউলিয়ার খেদমতে ফাটাইল? তাইলে এখন তুমি কেমন ফিরইলা? তুমি কোন ফিরইলা? তোমার ফুত দুনিয়াতে এখন আকাম কুকাম করে তুমি বেলায়েতের অধিকারী বানাইছো। ইয়ো বড় আশ্চর্য লাগে, ফিরে টাইটেল দিয়া যায় শেরে বাংলা। কি টাইটেল দিয়ে গেছে? শেরে বাংলা, পাক বাংলার। এখন বাপ মরি যাওয়ার পরে ফুতের আমলে ওই শেরে বাংলা চুরির দরা খাইয়া দরবার থেকে বাইর হয়। তাইলে অলির মুখের ফাতা কি হয়? শোনা হয় কি হয়? অলির মুখের বাণী দ্বারা চোর আউলিয়া হয়।
অলির মুখের বাণী দ্বারা খুনি আউলিয়া হয়, অলির মুখের বাণী দ্বারা বেশ্যা মহিলা আম্বিয়া হয়, মহিলা কামেল হইলে হয় আম্বিয়া, পুরুষ কামেল হইলে হয় আউলিয়া। তাইলে অলি বলি গেল শেরে বাংলা, এখন হইল সোরের বাংলা। অলি কিয়ে গিয়ে গেছে শেরে বাংলা। অলি মরার পরে ফুতের যুগে আইয়া কি হয়ে গেল সোরের বাংলা। অলি কইয়া গেল বেলায়েতের অধিকারী, একমাত্র খেলাফত প্রাপ্ত। এখন অলি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে দলিলে আদিল্লায় মামলায় মকদ্দিমা দেখা যায় বইনের হক, ভাইয়ের হক, চৈদ্য গোষ্ঠীর হক, বক্তব্য বেশি